আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আজকের এই আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের ঐতিহ্য, আর এই দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম। এর স্বাদ যেন অতুলনীয়। আজ পাটিসাপটার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়ে 1 বাটি চালের গুঁড়ো, পৌনে 1 বাটির ময়দা, পৌনে 1 বাটি চিনি ও প্রায় 1 চামচ লবণ দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আমার বাটি ব্যবহার করেছি, আপনারা মেজারমেন্ট কাপও ব্যবহার করতে পারেন। আমি এখানে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম প্রায় আধা লিটার দুধ, অল্প অল্প করে দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। একবারে দুধ দিয়ে দিব না, দলা পেকে যাবে। দেখেন, এই রকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি হয়ে গেলে আমি একটি সাইডে রেস্টের জন্য রেখে দেব। অপরদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রেখে দেব। আমি একটি কড়াইয়ে ঘি দিয়ে প্রায় 1 কাপ বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে সেটি আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব। একই কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে নেব এবং আমি কুড়ানো নারকেলগুলো এর উপর ছড়িয়ে দেব। কুড়ানো নারকেল দিয়ে প্রায় আমি 2 বাটি খেজুরের গুড় কেটে রেখেছিলাম এর উপর দিয়ে দিব। গুড় এবং নারিকেল একসঙ্গে কিছুটা জাল দিয়ে আমি এর মধ্যে লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে দিব এবং প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। ওপরে তেল ছেড়ে আসলে আমি এর ভিতরে প্রায় আধা লিটার দুধ দিয়ে কিছুটা জাল করে নেব। কিছুটা জাল হয়ে গেলে আমি আতপ চালের মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে আমি বাদাম ভেঙে রেখেছিলাম, সেই বাদাম ভাঙাটা দিয়ে দিব এবং বাদাম ভাঙা দেওয়ার পর আমি অনবরত এটি নাড়তে থাকবো। এটি নাড়া বন্ধ করলে তলায় দলা পেকে যাবে। আমি এভাবে নাড়তে নাড়তে একটি ঘনত্ব বাড়িয়ে ফেলবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঘনত্বটা এইরকম আসবে। ঘনত্ব এইরকম আসার পর আমি চুলার হিটটি লোয়ে করে দিব এবং কিছুক্ষণ আবারও আমি নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর যখন ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে, নামিয়ে আমি এভাবে ঠান্ডা করে করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ঘনত্ব আরও বেড়ে যাবে। অপর দিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেলে বাড়তি তেলটা একটা টিস্যুর সাহায্যে উঠিয়ে নেব এবং এখানে আমি 1 চামচ আটার মিশ্রণটি দিয়ে একটি রুটি শেপে গোল করে নেব। গোল করার পর আমি কিছুক্ষণ এটি কয়েক সেকেন্ড আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রেখে দিব এবং পাটিসাপটা এটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিছুটা খিরসা দিয়ে দিব। খিরসাটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেই দিকে খিরসা দিব ছুরির সাহায্যে সেই দিকটাকে চেপে চেপে আমি ফোল্ড করে নেব। ফোল্ডিং হয়ে গেলে আমি পাটিসাপটার মতো করে শেপ দিয়ে আমি সবগুলো পাটিসাপটা উঠিয়ে নেব। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ কাজ, ঝামেলা কিছুই নাই, তাই যে কেউ এই পিঠা বানিয়ে ফেলতে পারে। আমি আমার সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো খেতে দারুণ মজা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।